আমরা আমাদের এই পেজগুলো আজকে এখন তৈরি করব এবং পেজগুলো রেডিও করব। তো চলেন তাহলে দেখি কিভাবে পেজগুলো তৈরি করতে হবে, পেজগুলো রেডি করব। তো একটা করে পেজ তৈরি করব, রেডি করব, আর একটা পেজ তৈরি করব, এভাবে স্টেপ বাই স্টেপ করব আর কি। ওকে, প্রথমে আমরা একটা পেজ তৈরি করব যার নাম হচ্ছে অ্যাবাউট আস। ওকে, তো সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসব। যেহেতু আমরা চাচ্ছি পেজ তৈরি করব, এই জন্য আমাকে আসতে হবে পেজেস। এখানে এই যে মিডিয়ার নিচে পেজেসে ক্লিক করতে হবে। আচ্ছা, পেজে ক্লিক করে যেহেতু আমি নতুন একটা পেজ তৈরি করতে চাই, সেজন্য এখানে অ্যাড নিউ পেজ, এখানে ক্লিক করব। তারপরে আমি আমার টাইটেলটা এখানে দিয়ে দিব, অর্থাৎ পেজের যে নাম অর্থাৎ অ্যাবাউট আস, এই নামটা এখানে দিয়ে দিব। ওকে, এরপর এখানে অ্যাবাউট আস সুন্দর করে একটা কন্টেন্ট দিয়ে একটা পেজ আমরা বিল্ড আপ করব। ওকে, আচ্ছা, কথা হলো এখন অ্যাবাউট আস, তাহলে তো আমার 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 হচ্ছে এখানে যেটা করতে হবে সেটা হলো নিজের সম্পর্কে এখানে সুন্দর করে জিনিসটা উপস্থাপন করতে হবে, তাই না? অ্যাবাউট আস, যেন একজন মানুষ আমার সম্পর্কে এসে আমার মিশন, আমার ভিশন, আমার কি নিয়ে কাজ করি, বিভিন্ন বিষয় সে বুঝতে পারে। এখন কথা হলো আমরা অনেকেই আছি যে এই বিষয়টা নিজের মতো করে লিখতে হয়তো ইংলিশে আমরা পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি হেল্প নিব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আমাদের জন্য রয়েছে চ্যাট জিপিটি, আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। হেল্প নিয়ে ওর ওর মাধ্যমে আমরা এটা লিখে নিব আর কি। তো সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটিতে চলে যাই কন্টেন্ট লেখার জন্য, অর্থাৎ অ্যাবাউট আস সম্পর্কে, নিজের সম্পর্কে লেখার জন্য। অ্যাবাউট এখানে চ্যাট জিপিটি যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা দিয়ে দিই যে রাইটে অ্যাবাউট আস পেজ ডেসক্রিপশন। হ্যাঁ, না লিখ দিতে হবে না, আমি দেখাচ্ছি। ওয়েবসাইট অ্যাবাউট অ্যাবাউট আস পেজ ডেসক্রিপশন। অন ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। হ্যাঁ, জাস্ট এতটুকু। আর এখানে দু একটা কিওয়ার্ড দিয়ে দিব আমার। হ্যাঁ, আমরা যে সকল মানে মেইন টার্গেট বিষয় করতে মানে হচ্ছে ব্যাটারি, দিয়ে একটা সাব ক্যাটাগরি দিয়ে দিব। সাব ক্যাটাগরি বাই করছে না, দেন ব্যাটারি, তারপর কি সোলার ব্যাটারি, না সোলার ব্যাটারি, দেন এই দুইটা আরেকটা আর কি যেতে পারে, ব্যাটারি রিসাইকেল। স্পেলিংটা হয় না, এটা হবে না, ব্যাটারি রিসাইকেল। না, ওকে, বাস দুই তিনটা কিওয়ার্ড দিয়ে জাস্ট এই কথাটুকু আমরা এখন এটা ইন্টার দিয়ে দিব, আমাকে সুন্দর করে একটা অ্যাবাউট আস লিখে দিবে। আপনার ওই সম্পর্কে সুন্দর করে একটা অ্যাবাউট আস সে সুন্দর মতো লিখে দিবে। হ্যাঁ, এই যে লিখে দিয়েছে আর কি। ওকে, সে সুন্দর মতো আমার মতো করে যে লিখলে বেটার হয় আমার লিখে দিয়েছে। তো আপনি এইরকম একটা লেখা জাস্ট এখানে লিখলেই হবে। আমি একটু এই কন্টেন্টটা আপনাদেরকে দিয়ে রাখছি। ওকে, তাহলে ও যেহেতু আমাকে একটা কন্টেন্ট লিখে দিয়েছে, যদি আপনার পছন্দ না হয় এটাকে রিরাইট, এখানে যে ই দেন, রিলোড দেন, সে আপনি আবার লিখে দিবে আর কি। হ্যাঁ, নতুন আবার লিখে দিবে। ওকে, কন্টেন্টটা কপি করছি, দেন ডাইরেক্ট এখানে এসে দিয়ে দিলাম। আপনি অবশ্যই কপিরাইটটা চেক করে নেবেন। ওকে, কপিরাইটটা শুধু চেক করে নেবেন তাই হবে। কপিরাইটটা চেক করে নেবেন বাস। এই যে আমি এখানে কিওয়ার্ডটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন যদি মনে করি যে এখানে একটা ইমেজ দেওয়া দরকার, আপনি একটা ইমেজও দিতে পারেন এখানে। ঠিক আছে, ইমেজ দিতে পারেন, যেমন ধরেন আমরা একটা ব্যানার বানাতে পারি ক্যানভা দিয়ে। আচ্ছা, ফেটে কই যাবে, ফেটে যাবে কেন? হুম, এটা হচ্ছে যে এখন যে ইমেজটা বানাবো এটা হচ্ছে ওয়েবসাইট ব্যানার। হ্যাঁ, ওয়েবসাইট ব্যানার লিখলে হবে।
ব্যানার সাইজ আর কি, এই যে এই সাইজটা, এর একটা ব্যানার সাইজ নিয়ে নিব। আচ্ছা ধরেন আমি এই সাইজটাকে নিই, তারপর অনেকগুলো সেম ক্যাটাগরি অনেকগুলো আসবে এরকম ভাবে। তাহলে এটা কাস্টম করি আমরা। এখানে এটা আছে, দেন এখানে আমরা অ্যাবাউট আস কথাটা লিখলাম। ওকে, দেন আমরা ডাউনলোড করে ফেলি। লোগো দিতে চাইলে আপনার লোগোটা দিয়ে রাখলেন, সমস্যা নেই। সবাই যার যার জন্য লোগো বানাই ফেলবেন, ওই সেলের লোগো, হ্যাঁ, সুন্দর মতো। এটা কি কয় প্রিমিয়াম, কি প্রিমিয়াম এখানে, এটা ফ্রি দেখলাম। আচ্ছা একটু ফ্রি এলিমেন্ট যোগ করি দিই এখানে। যদিও জিনিসটার সাথে যায় না, তাও দিলাম আর কি। বাস, এটা দিলাম আর কি, জাস্ট এখানে আপলোড করে দিবেন। সবার প্রথমে দিতে পারি। সবার উদ্দেশ্য আপনি ডিজাইন আপনি মতো করে নিয়ে অসুবিধা নেই। এই যে দিলে না, যে সাইজ দিয়ে দেবে থাক, সমস্যা নেই, যাই দিয়ে মিডিলে দিয়ে দেন। বাস থাকলো আর কি। হ্যাঁ, একটা ইমেজ দিয়ে দিলেন। যদি নিচে আপনি একটা লোগো দিতে চাই বা অন্য কোনো ধরেন আপনার ছবি সহ একটা ইমেজ দেওয়ার সময় দেয় না, দিতে চাই না আমরা, এখানে দিতে পারেন। হ্যাঁ, অসুবিধা নেই, সমস্যা নেই। ওকে, দিলে দিয়ে আমরা এটাকে এটাকে আমরা এখন এসইও করে ফেলবো। হ্যাঁ, সেম ভাবে এটা আমরা এসইও করে ফেলবো। তো এসইও করার জন্য আমরা এখানে ক্লিক করব। আর আমরা তো জানি এটা 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 আমাদের এটার ফোকাস কিওয়ার্ড কে নিত, তাই না? অ্যাবাউট আস ফোকাস কিওয়ার্ড। তাহলে ফোকাস কিওয়ার্ডের মধ্যে আমরা অ্যাবাউট আস কথাটা দিয়ে দিই। এরপর দেখা যাচ্ছে যতটুকু এখানে এডিট স্নিপেট এখানে ক্লিক করি। হ্যাঁ, এই যে এখানে কিভাবে আসতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা শুধু টাইটেলটা রাখলাম, এগুলো দরকার নাই। আইসে এখন অ্যাবাউট আস দিলাম, সেপারেটর থাকলো, আর এই পাশে আমার ওয়েবসাইটের নামটা আমরা দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিলাম, সমস্যা নেই। অ্যাবাউট আস হেডার বেটার। ওকে, বা এখানে .com ও দিতে পারি। তাহলে এটা হচ্ছে যে অ্যাবাউট আস। এভাবে পারমা লিংকে তো এখানে অ্যাবাউট আসই থাকবে। মেটা ডেসক্রিপশন একটু সুন্দর করে একটু মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? নিজের মতো করে মেটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। দেন আমি আপাতত এখান থেকে এক লাইন বা এক লাইনের বা 1.5 লাইনের একটা কিছু নিয়ে আসি। কোয়ালিটি, ইনোভেশন এন্ড কোয়ালিটি। কত, 135। ওকে, বাস। এরপরে ধরেন এখানে একটা ইন্টারনাল লিংক দিয়ে দিলেন। ধরেন এখানে আমরা কি হতে পারে, যেমন আমরা একটু পরে একটা পেজ তৈরি করবো। এই যে কন্টাক্ট আস দেখছেন, এই যে কন্টাক্ট আস না, এই কন্টাক্ট আসটা ইন্টারনাল লিংক করে দিব। বুঝতে পারছি? একটা এক্সটার্নাল লিংক দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিয়ে কিছু কিছু যতটুকু করা সম্ভব। বুঝছেন? এখানে এমন কোনো কথা, আমি আবারও বলছি, এমন কোনো যেমন এটাকে ইমেজটাকে আমরা এই যে ফোকাস কিওয়ার্ড দিতে পারি, তাই না? এই যে ফোকাস কিওয়ার্ড দিয়ে রাখলাম। যতটুকু ইন্টারনাল লিংক দেয় না, যতটুকু করা সম্ভব। এটাতে আমি আবারও বলছি, এটাতে 81 হতে হবে, এটা কোনো বিষয় না। ওকে,
যতটুকু হয়, ইন্টারনাল লিঙ্ক দেন, একটা এক্সটার্নাল লিঙ্ক দেন, ওকে, যতটুকু দেওয়া সম্ভব দেন, বাস তাহলেই হবে আর কি। আর দেখেন পয়েন্ট কিন্তু সেম, আগেও যেরকম পয়েন্ট ছিল এখনো কিন্তু সেরকমই পয়েন্ট। হ্যাঁ ছোট, মানে কন্টেন্টটা ছোট হয়ে গেছে, মাত্র 240 ওয়ার্ডের কন্টেন্ট, তাই বলছে একটু বড় লিখতে বলছে আর কি। Okay? আমার এটা তো বড় ছোট কোনো ব্যাপার না, তাই না? এই ইন্টারনাল এক্সটার্নাল দিন দেন, এটা 70-এর মতো হয়ে যাবে না, বাস যতটুকু হয়, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আর কি। জাস্ট এটা আপডেট পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ দিয়ে দিলাম। ওকে, তাহলে একটা পেজ তৈরি করে এভাবে আপনি রেডি করেন, এই পেজটা ভিউ করেন, এই যে দেখতে কেমন লাগবে, এই যে আচ্ছা সব করা যাবে না। আচ্ছা এরপরে আসেন, এরপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আরেকটা পেজ তৈরি করবো যার নাম হচ্ছে কন্টাক্ট আস। হ্যাঁ, কন্টাক্ট আস পেজ তৈরি করব। যদি কন্টাক্ট আস পেজ তৈরি করতে চাই তো আমাদের তার আগে একটা প্লাগইন লাগবে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমরা কন্টাক্ট আস পেজ তৈরি করতে হলে কন্টাক্ট আসের আগে এখান থেকে একটা প্লাগইনে যাবেন, অ্যাড নিউ প্লাগইনে এখান থেকে এই যে পপুলারে ক্লিক করলে হবে, এখানে কন্টাক্ট লিখে সার্চ করলে হবে, এই যে কন্টাক্ট ফর্ম 7 এটা ইনস্টল করে দিবেন। কন্টাক্ট ফর্ম 7 পপুলারে গেলেও পাবেন, আবার এখানে সার্চ করলেও পাবেন, অসুবিধা নেই। দিয়ে এটা অ্যাক্টিভ করে দিলাম। তো প্রথমে কন্টাক্ট ফর্ম 7 এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নেওয়ার পরে আপনি আবার চলে যাবেন হচ্ছে পেজে, যাওয়ার পরে এখানে অ্যাড নিউ পেজ, নতুন পেজ খুলতে চান তাহলে অ্যাড নিউ পেজে ক্লিক করেন। তারপরে এখান থেকে হচ্ছে যে কন্টাক্ট আস নামটা দিয়ে দেন, কন্টাক্ট আস। ওকে, কন্টাক্ট আস দিয়ে দেন, এখানে কন্টাক্ট আস সম্পর্কে আপনি লিখে নেন সেম ভাবেই। হ্যাঁ, আমরা সেম কথাটাই চ্যাট জিপিটিকে বলবো। এখানে বলছিলাম অ্যাবাউট আস, এখানে বলবো যে কন্টাক্ট আস। দিয়ে জাস্ট আমরা এখন ইন্টার দিয়ে দিলেই হবে। ব্যাস সুন্দর করে কন্টাক্ট ফর্ম দিয়ে দিছে, লিখে দিছে। ওকে, জাস্ট এটা লিখে নিয়ে নিই, কপি করি, পেস্ট করে দিলাম। এখন এখানে এখানে বলছে কন্টাক্ট একটা ফর্ম দিয়ে, দেখছেন? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এই লেখাটা এখান থেকে মুছে দিব, কন্টাক্ট ফর্মটা, বা যদি কন্টাক্ট ফর্ম লেখাটা থাকেও তাও কন্টাক্ট ফর্ম এখানে থাকলো লেখাটা এই নিচে আর কি। হ্যাঁ, নিচে ইন্টার দিব, ইন্টার দিয়ে এই যেখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করব, এখানে লিখব কন্ট্যাক্ট। ওই যে একটু আগে আমরা এটা ইনস্টল করলাম না কন্ট্যাক্ট ফর্ম 7টা, ওইটা এখানে চলে আসবে আর কি। জাস্ট ক্লিক করে দিবেন, এই যে এখানে ফর্মটা চলে আসবে, ফর্মে ক্লিক সিলেক্ট করে দিবেন, এই যে এখানে সেট হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা ফর্ম আর কি, নাম ফার্স্ট নেম লাস্ট নেম এরকম ফর্ম আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখান থেকে আমাদের যে ইমেল দেওয়া আছে, তো info@ দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ফোন নাম্বারটা চেঞ্জ করে আপনি আপনি একটা বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিলেন, ঠিক আছে? এটা বাংলাদেশি আপনার ফোন নাম্বারটা 880, আপনি ধরেন বলেন তো। ওকে, এখানে ইমেল একটা থাকলো, এবার থাকলো, ওকে ফাইন। আচ্ছা, অনেক সময় অ্যাড্রেসও চাই, অ্যাড্রেসও আসে, চাইলে অ্যাড্রেসটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো অ্যাড্রেসের ক্ষেত্রে সবসময় দুইটা অ্যাড্রেস দিতে হবে আমাদেরকে, একটা হচ্ছে বাংলাদেশ অ্যাড্রেস আর একটা হচ্ছে ইউএস অ্যাড্রেস, এইভাবে দিতে হবে, ঠিক আছে? অনেক সময় অ্যাড্রেস দুইটা অ্যাড্রেস দিবেন, একটা অ্যাড্রেস দিবেন না, দুইটা অ্যাড্রেস দিবেন। যদি অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়াটা ভালো, খারাপ না, না দিলেও চলে। একটা হচ্ছে যে বিডি অ্যাড্রেস আর একটা হচ্ছে ইউএস অ্যাড্রেস, এইভাবে উল্লেখ করে করে দিবেন, ঠিক আছে? এগুলো দিলে ভালো, খারাপ নাই, ঠিক আছে? কারণ এই তথ্যগুলো গুগলের কাছে থাকবে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সব জায়গাতে ট্রাস্টের ব্যাপারটা ভালো বাড়বে। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার কি করবেন, এখানে হচ্ছে আপনি ইন্টারনাল লিঙ্কিং করবেন,
হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক অ্যাড করে দিবেন। আবার এখানেও দেখা যাচ্ছে একটা ইমেজ বানাইতে পারেন, যেটা আপনি কন্টা কাজ দিচ্ছেন। এখানে আমি কন্টাকের না দিয়ে জাস্ট আমি একটা ছবি দিয়ে বুঝাই। আমি চাচ্ছিলাম কন্টা কাজ লেখায় না দিতে। থাক, সিম্পল ভালো। ধরেন এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, বাস, ঠিক আছে। তারপরে ইন্টারনাল লিঙ্ক, এখানে হচ্ছে এখানেও কিন্তু এসইও করতে হবে আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাকে কোনটা কাজ এই কথাটা এখানে লিখতে, এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে এখানে এখানেও সেম আগের মতো আর কি। হ্যাঁ, এগুলো সরাইয়ে দিয়ে দিতে চান আপনি যেভাবে পছন্দ আর কি, শুধু এটা রাখতে পারেন বা এইটুকু দিয়ে দিতে পারেন। এইচটা বড়তে দিয়ে দিই, বাস। এইভাবে দেখাবে মানুষের কাছে, এইভাবে দেখাবে। এখান থেকে আপনি একটু ছোট করে কিওয়ার্ডটা দিয়ে দেন। হ্যাঁ, না, পারবা লিঙ্কে, এখানকার পারবা লিঙ্ক ধরো এসিও ফ্রেন্ডলি তো করা আর কি। জাস্ট যোগাযোগ করতে চাই কাস্টমারদের সাথে, এই সেই যে ফিল ফ্রি এটুকু দিতে পারি। এটুকু আমার ভালো লাগছে। উই ভ্যালু ইনপুট এন্ড স্ট্রাইভ এনশিওর ইওর এক্সপেরিয়েন্স উইথ হেটার ব্যাটারি। একটু বেশি বড় হয়ে গেছে। এটা আবার আরেকটু ছোট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, রাখলাম, এটা কোনো ব্যাপার না। ওকে, তারপরে এখানে যতটুকু আমি রাখতে পারেন। একটু ইন্টারনাল লিঙ্ক অবশ্যই করবেন। এখানে ধরেন একটা অ্যাবাউট আসের লিঙ্কিং করে দিবেন আর কি। হ্যাঁ, অ্যাবাউট আসের লিঙ্কটা এখানে করে দিলেন। যেমন ধরেন আমরা এই যে অ্যাবাউট পাসের লিঙ্ক এখানে লুকিং ফর, এখানে দেন অ্যাবাউট আস লিঙ্ক। লিঙ্ক আপ করে দিছে, ইন্টারনাল লিঙ্ক, একটা পেজের লিঙ্ক করে দিছে আর কি। এবার যতটুকু করা সম্ভব করে বাস পাবলিশ করে দেন। ভিউ করেন, দেখেন কেমন লাগে দেখতে। এই যে ফর্মটা চলে আসবে আর কিরকম, ওই ফর্মটা দেওয়ার কারণে ফর্ম খুলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনি গুগল ম্যাপ ট্যাপও দিতে পারতেন। আমরা অনেক কিছু অ্যাড করতে পারি এখানে। হ্যাঁ, নর্মালি, এতটুকু এতটুকু থাকলেই হবে। আর লেখার চাইতে আইকনটা দিলে আমার বেশি ভালো লাগতেছে দেখতে, তাই না? আইকন দিতে পারেন, লেখাই দিতে হবে ব্যাপারটা এমন না। কারণ এখানেও ধরেন কন্টাকাস লেখা, এখানেও কন্টাকাস লেখা, তাদের দেখতে খারাপ লাগছে না? এই যে অ্যাবাউট, এখানেও অ্যাবাউট আস, এখানেও অ্যাবাউট আস। অ্যাবাউট আস সিম্বল দিলেই ভালো, একটা মানুষ লেখা দেখে বুঝুক, একটা সিম্বল দেখে বুঝুক যে আমি কি বোঝাতে চাচ্ছি, তাই না? ওকে, তাহলে এইভাবে হচ্ছে আপনি পেজগুলো সবই কাজ করবেন আর কি। ওকে, আচ্ছা, তাহলে দুইটা পেজ রেডি করলাম। এখন 3 নম্বর পেজ। তো এরা যে প্রাইভেসি পলিসি দেয়, এটা ডেট করে দিবেন এখান থেকে। বা এরা যে একটা পেজ বানাই দিছে, এটাও ডেট করে দিলেও হয়, একই জিনিস অবশ্য। বা এটা করে দিলেও হয় যে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ বানাতে হয়। এখানে জাস্ট, হ্যাঁ, এডিট করে এটা একটু এসইও করে আপডেট করে দিলেই হবে। এই যে সমস্ত এটা ডিফল্ট ভাবে করে দেয় আর কি। হ্যাঁ, নতুন করার কোনো প্রয়োজন হয় না, জাস্ট এইভাবে করে দেয়। হ্যাঁ, রেডি থাকে। আপনি জাস্ট একটু এসইওটা করে পাবলিশ করে দিবেন।
এই যে এখান থেকে জাস্ট এসইও বলতে কি এই যে এটুকু একটু এখান থেকে একটু চেঞ্জ করে দিলেন। এগুলো কিন্তু একবার করলেই হবে, এটা প্রতিদিন করা লাগবে না। যেমন পোস্ট আমরা সবসময় করছি না, এগুলো ধরো প্রতিদিন করার কিছু না, তাই না? ওয়ান টাইম একবার করে দিলে কাজ শেষ। হ্যাঁ, লং টাইমের জন্য। লং টাইম নাকি লাইফ টাইম? লাইফ টাইমের জন্য আর কি। এইটাই শর্ট টাইম। আমার এক আত্মীয় ধরেন এবার দিয়ে 6 বার স্টক করছে, ঠিক আছে? তো একজন কথা হচ্ছিল ব্যাপারটা নিয়ে, পরে বলছি যে আল্লাহ যে যে কয়দিন হায়াত দিবে সামনে, এটাও বোনাস, এই কয়দিন বেঁচে আছে এটাও বোনাস মনে করতে হবে। কারণ ধরেন 2টা রিং, এরপর 6 বার স্টক, 3বার মানে কারেন্টে শর্ট দেওয়া লাগছে। হ্যাঁ তো হ্যাঁ, মানুষ তাকে আল্লাহ রাখছে, এটাই তো অনেক কিছু। বলেন। হ্যাঁ, রাখছে, এই তো অনেক কিছু। এটাই জানি যে তার জন্য আমাদের আল্লাহ তাকে পর্যন্ত হায়াত দিয়ে রাখছে এবং ভবিষ্যতে যে কদিন। হ্যাঁ, আমাদের একবার ডাক্তার কইছে যে ওনাকে নিয়ে ওনাকে ওনারই কইছে যে 8 3 ঘন্টা ওনাকে রাখা যাবে, এখন আপনারা যা ইচ্ছা করতে পারেন, আমাদের কিছু করার নাই, এরকম বলে দিয়েছে আর কি। পরে আমরা এখন দিন আরেক জায়গায় নিয়ে গেছি, তারপরে আলহামদুলিল্লাহ ঠিক আছে। এটাই বললাম আর কি, যে তাও এটা আছে ধরেন আজকে থেকে 6 বছর আগের কথা। হ্যাঁ, সুস্থ আছে, কয়েকদিন আগে আবার করছে, পরে আবার নিয়ে গেছি, পরে এই তো আলহামদুলিল্লাহ। এটাই করছে আল্লাহ যে কদিন রাখে। হ্যাঁ, ডাক্তাররা বলে যে ওনার মানে কি বলবো এটা, আনবিলিভেবল। হ্যাঁ, আনবিলিভেবল আনবিলিভেবল। আচ্ছা, ওকে, তো এটা আমরা অ্যাক্টিভ করে দিই, এটা শুধু পাবলিশ করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ, পেজ। আচ্ছা, আরেকটা পেজ বানাবো আমরা এখন, এর নিউ নামে ডিএমসিএ। হ্যাঁ, ডিসক্লেমার পেজ যেটাকে বলে, ডিএমসিএ। তো ডিএমসিএ পেজের নাম দিয়ে দিলাম। তো এখন আমরা ডিএমসিএ কিভাবে জেনারেট, এটা জেনারেট করতে হবে, হ্যাঁ। তো গুগলে গিয়ে সার্চ করতে হবে ডিএমসিএ জেনারেটর। এটা কোনো আমরা ইতে সার্চ করে ফেলছি নাকি ভিপিএন দিয়ে? আচ্ছা, আমরা একটু অন্য জায়গায় সার্চ করি। ওকে, তো এখান থেকে আপনারা কয়েকটা ওয়েবসাইট ভিজিট করে দেখি। আচ্ছা, এটা ফ্রি ছিল, এটা হঠাৎ করে কেন পেড করে দিল বুঝলাম না। কি কাজে ফ্রি আছে একটা দেখি, নট, এটা এখনো ফ্রি আছে। এখানে বলছে যে কোম্পানি নেম আর কি, হ্যাঁ। কোম্পানি মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটাই কোম্পানি নাম। দেখি তো ফ্রি কে রাখছে, তারপরে হচ্ছে যে ওয়েবসাইট নেম আর কি, হ্যাঁ। এটা হচ্ছে ওয়েবসাইটের নেম, আর ইউআরএলটা হচ্ছে যে ইউআরএলটা নিয়ে আসতে হবে। দেখি এটা ফ্রি কি না পেইড, এটা ম্যাক্সিমাম পেইড হয়ে গেছে। অনলাইনে এখন ফ্রি কিছু পাওয়াটা খুব কঠিন। না, অনেকেই বলে যে আমরাও শুরু করলাম আর তোমরাও পেইড শুরু করলা। পেপাল, পেউনিয়ার, পেপাল তো বাংলাদেশ থেকে নাই। ওকে, দেখেন এই যে লিখে দিছে আর কি, হ্যাঁ। এই জাস্ট এখান থেকে কপি করে নিতে পারি, কপি ক্লিপবোর্ড, জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে পেস্ট করে দিলেই হবে। দরকার নাই, ক্লিপবোর্ড করা, কপি টেক্সট করে নিয়ে আসি, বাস হয়ে গেল, ঠিক আছে। পেস্ট করে দিলাম। এখন এখানে যদি ইমেজ টিমেজ দিতে চান, এগুলো তো আসলে ইমেজ টিমেজ দেওয়া যায় না, ঠিক আছে, দেওয়া যায় না। এইটা উঠাই দিতে হবে, এটা এখান থেকে ডিলিট করে দিতে হবে, কারণ
h1 তো একটাই থাকবে। ও আমি একটু অ্যাবাউটে জাস্ট ডিএমসি এটা দিয়ে রাখলাম যতটুকু হয় আর কি, হ্যাঁ বাস। আর এখানে ওই যে এই ক্ষেত্রেও আপনি একই ওকে পারমালিঙ্ক তো অটো নিয়ে নিবে। এখান থেকে আমরা অল্প একটু কথা বাস কাজ শেষ। যদি ইন্টারনাল লিঙ্কিং কিছু করতে চান করলেন, না করলে নাই। ওকে বাস এতটুকু করলেই হবে, দিয়ে পাবলিশ। তাহলে এখন পর্যন্ত কয়টা পেজ করলাম? প্রায় 4টা পেজ করলাম। অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ডিএমসিএ, প্রাইভেসি পলিসি, হ্যাঁ এই 4টা বেশি বেশি ইমেজলি ইম্পর্টেন্ট। আর 2টা পেজ ক্রিয়েট করে রাখবেন। এই 2টা পেজের কাজ আমরা পরবর্তীতে বলবো আপনাদেরকে, জাস্ট শুধু পেজ তৈরি করে রাখতে পারেন, আর কিছু করার দরকার নাই। হ্যাঁ আচ্ছা, তাহলে 4টা পেজ ভাবে সুন্দর করে রেডি করবেন, যতটুকু এসইও করা ততটুকু করবেন। এটা নিয়ে এত মাথা নষ্ট করার কোনো কারণ নেই, কারণ আমরা এটা র্যাঙ্কিং হোক এটা আমাদের দরকার নেই, ইম্পর্টেন্ট না। ঠিক আছে ওকে, খালি 2টা পেজ খুলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, পরেও খুলে নিলেও সমস্যা নেই। বেশ করে যে স্টার্ট নামে পেজটা ক্রিয়েট করে রাখবেন। স্টার্ট স্টার্ট পেজের কি কাজ এটা পরবর্তীতে বলবো। এটা স্টার্ট মানে হচ্ছে কি, ধরেন একটা সূচিপত্র বানাবো, বুঝছেন? আমরা আমাদের ওয়েবসাইটে একটা সূচিপত্র বানাবে মানুষ, যেন আমার ওয়েবসাইটে এসে ধরেন একটা মানুষ একটা বই পড়তে, যেমন একটা বই খুলি যখন প্রথমে একটা সূচনাপত্র থাকে না, যেটা দেখেই বুঝতে পারি যে ওয়েবসাইটে কোন পেজে কি আছে না আছে এরকম। স্টার্টটা হলো এরকম সূচনাপত্র। আমাদের ওয়েবসাইটের সূচনাপত্র হচ্ছে এটা। আমাদের ওয়েবসাইট যখন মোটামুটি ধরেন আমরা 200 পোস্ট বা 100-150 পোস্ট করে এটা মানে একটা পর্যায়ে চলে আসবো, তখন আমরা এই সূচনাপত্রটা তৈরি করবো আর কি, যেন একজন বিগিনার মানুষ আসলে আমার ওয়েবসাইটে টোটাল কি কি বিষয়ে যারা কথা বলা হয়েছে পুরো জিনিসটা এক পেজের মধ্যে সে পেয়ে যাবে। ক্লিক করলে সেই পেজটা ওপেন হবে, যেই পেজ সে দেখতে চাই ক্লিক করলে ওই পেজ ওপেন হবে। বুঝতে পারছি? এরকম একটা পেজ আমরা বানাবো, সেই পেজটার নাম হবে স্টার্ট পেজ। ওকে স্টার্ট, অনেকে স্টার্ট দেয়, অনেকে স্টেপ দেয়, একটা দিলেই হবে, সমস্যা নেই। স্টার্ট বা স্টেপ মানে ধরেন, যেমন আমরা ধরেন যেই বিষয়ে কথা বলবো ওই বিষয়টা আমরা চাইবো যে পরিপূর্ণ করার জন্য, অর্থাৎ ওই বিষয়ের জন্য পরিচালনা হোয়াট ইজ কি থেকে শুরু করে পুরো বিষয়গুলো তো আমরা আস্তে আস্তে লিখবো, তাই না? আমাদের কন্টেন্টের কিওয়ার্ডের মধ্যে ওই কিওয়ার্ডগুলো জাস্ট এখানে পর্যায়ক্রমে সাজাবো আর কি। আমাদের কিওয়ার্ডগুলোই আমরা এখানে পর্যায়ক্রমে সাজাবো, সূচিপত্র বানাবো জাস্ট, আর কিছু না। হ্যাঁ তবে এটা পোস্ট করার পরে, এখন জাস্ট বানায় রাখতে বললাম আর কি, বানায় রাখেন তাই হবে। ওকে তো বানায় আর কোনো কাজ নাই, জাস্ট এটা পাবলিশ করে দিলাম। তাহলে এইভাবে পেজগুলো আমরা রেডি করব, আর পেজগুলো আমরা যতটুকু সম্ভব এসইও করে ফেলবো। যদি ইমেজ দিতে চাই দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ পারবো না এর কাজটা করতে,